এখন গাছের তলায় অনেক বেল পড়েছে, দেখুন বন্ধুরা। এই যে একটা পড়ে আছে, এই যে দুটো পড়ে আছে, এই দেখুন বন্ধুরা। এই সিজনে কিন্তু কোয়েল বেল গাছ থেকে পেকে পড়ে যায়। এটা অনেক দিনের পুরনো গাছ, একদিকে ভেঙে গেছে আর একদিকটায় আছে। এই বেল গাছটার বয়স 100 বছর পেরিয়ে গেছে, অনেক দিনের পুরনো বেল গাছ। এই যে একটা পড়ে আছে, কত বড় দেখুন, বেলের আচার তৈরি করবেন। এই শীতকালে তো কোয়েল বেল পেকে পড়ে যায়। আর এইদিকে একটা পড়ে আছে, সারাদিন রাত এইভাবে পেকে পড়তে থাকে। অনেকগুলো পড়ে গেছে। এতগুলো বেল আমি কুড়িয়ে নিলাম গাছের তলা থেকে। এই দেখুন বন্ধুরা, আমরা কতগুলো বেল কুড়িয়ে এনেছি গাছের তল থেকে। এতগুলো বেলের কিন্তু আচার বানাবো না, অল্প বেলেরই আচার বানাবো। আমরা কিন্তু বেলগুলো বিক্রি করে দিই। আমাদের 3-4টা কোয়েল বেলের গাছ রয়েছে বন্ধুরা। বেলগুলো আমরা বিক্রি করে দিই আর আচার তৈরি করে খাই, আত্মীয় বন্ধু বান্ধবদেরও দিয়ে থাকি। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেতি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। শীতকাল চলছে এটা, তো আমাদের এখানে তো ওয়েদার খুবই বাজে। বৃষ্টিও হয়েছিল হালকা হালকা, 2 দিন বৃষ্টি হয়েছিল। এখন মোটামুটি আজকের বেশ রৌদ্র উজ্জ্বল, দিনটা বেশ ভালো, কিন্তু উত্তরের হাওয়াও দিচ্ছে, শীতও পড়েছে। তো আমরা তো জানি আঠা বেল সেই গরমের সময় পাকে, কিন্তু কোয়েল বেল যেটা সেটাই শীতকালেই পাকে। তো আমাদের বাড়িতে বেশ কয়েকটা কোয়েল বেলের গাছ আছে, 3-4টা কোয়েল বেলের গাছ আছে। একটা গাছ অনেক দিনের পুরনো গাছ। তো প্রচুর কোয়েল বেল আমরা খাই, আচার তৈরি করে খাই, চাটনি বানিয়ে খাই, আর টক রান্না করেও খাই। কোয়েল বেলের উপকারিতা কিন্তু সবাই কম বেশি জেনেও আছেন। আর অনেকে হয়তো জানে না যে কোয়েল বেলটা টক রান্না করে খেলেও ভীষণ ভালো লাগে খেতে। কফ কাশি, সর্দি, জ্বর বা হওয়ার পরে যে মুখে একটা অরুচি চলে আসে, তখন যদি কোয়েল বেলের টক করে খাওয়া যায়, এটা কিন্তু খুবই উপকারী। তো সেই কোয়েল বেলেরই আজ আমি টক বানাবো। দেখুন, এই যে দুটো কোয়েল বেল নিয়েছি, কিন্তু দুটো লাগবে না, একটাই হয়ে যাবে। কোয়েল বেল আমি গাছের তল থেকে নিয়ে চলে এসেছি, অনেকগুলোই নিয়ে এসেছি। আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি। দেখুন, এইটা যখন সবুজ হয়ে থাকবে তখন কিন্তু এটা টক রান্না করে খাওয়া যায় না। এর ভেতরের যে শাঁসটা শক্ত থাকে। এটা দেখতে পাচ্ছেন তো একটু কালচে হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো যখনই কালচে হয়ে যাবে তখনই আচার বানাতে হয়, বা টক রান্না করে খেতে হয়, বা চাটনিও করা যায়। এর হাতে মাখানো আচার তৈরি করা যায়, এমনি মশলা আচার তৈরি করা যায়, এমনি টক বানিয়ে খাওয়া যায়। খালি মুখেও এই কোয়েল বেলটা খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন তাহলে আজ আমি এই কোয়েল বেলের টকটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা দেখতে থাকুন, সবারই এটা ভালো লাগবে। আর এই টকটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। এটা টক মিষ্টি একটা টক হয়, হালকা টক হালকা মিষ্টি, খুবই ভালো লাগে। দেখতে থাকুন ভিডিওটা, সবাই খুব ভালো লাগবে। আর আপনারা বাড়িতে বানিয়েও খাবেন। তো এই রেসিপিটা করার জন্য এই দেখুন বন্ধুরা, কিছুটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি। খুব বড় নয়, মাঝারি সাইজের বাগদা চিংড়িগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর বাগদা চিংড়ির উপরে কিন্তু এই একটা নোংরা সুতো টাইপের থাকে, নোংরা সুতো টাইপের থাকে, এটাও আমি বের করে দিয়েছি এই যে এখান থেকে। তো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি খোসাগুলো। আর এই দেখুন,
দুটো বড় সাইজের আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি টক রান্না করব বলে। এইভাবে টকের আনাজটা করলে খেতে বেশ ভালো লাগে। আর দুটো বড় সাইজের বেগুন নিয়েছি, সেটাও পাতলা পাতলা করে কেটে মাঝখান দিয়ে আবার কেটে দিয়েছি। তো আপনাদের পছন্দের যদি কোনো সবজি থাকে ওটা দিয়েও রান্না করতে পারেন, কিংবা অনেকে টক রান্নাতে মাছ খেতে পছন্দ করে না, টক খাবেন কিন্তু মাছ খাবেন না, তো তখন দেখা যায় কি এমনি সবজি দিয়েও কৈদ বেল দিয়ে টক রান্না করে খেলে সেটাও বেশ খেতে ভালো লাগে। আর খালি মুখে যদি কৈদ বেল পাকা একেবারে যখন কালচে হয়ে যায় তখন খালি মুখে যদি খাওয়া যায় তখন আরও বেশি ভালো লাগে। তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যায়। আর এই বাগদা চিংড়িটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদটা দিয়ে দিয়েছি, লবণ একটু মাখিয়ে নেব। বা এমনি নিরামিষও টক রান্না করে খেলে খুবই ভালো লাগে খেতে, কোনো অসুবিধে নেই। যারা মাছ খেতে পছন্দ করে না টকে, তারা এমনিও সবজি দিয়ে টক বানিয়ে খেলে সেটাও দারুণ লাগে। শুধু যে আচারে খেতে ভালো লাগে কৈদ বেল তা কিন্তু নয় বন্ধুরা, এটা টক রান্না করে খেলে অসাধারণ লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে কফ কাশির ভীষণ উপকারিতা রয়েছে এই বেলের টক করে খেলে। তো সেই অনুসারে উনানে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এই দেখুন উনানেও একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আগে থেকে আমি জালও লাগিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। আর এই কৈদ বেলটা কিন্তু বন্ধুরা সবসময় অল্প তেল দিলাম, 1 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম। আমি বরাবরই সরষের তেলে রান্নাটা করে থাকি। তো এই কৈদ বেলের টক কিন্তু বন্ধুরা বড় কোনো পোনা মাছ বা ওই জাতীয় মাছের সাথে কিন্তু ভালো লাগে না। সবসময় চিংড়ি মাছ বা বাগদা চিংড়ি, বা যার কাছে চিংড়ি মাছ বা বাগদা চিংড়ি থাকবে না, সে এমনি সবজি দিয়ে ওলকপি দিয়ে যদি রান্না করা যায়, ওলকপি আলু বেগুন দিয়ে যদি এই টকটা বানানো যায় সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো এটা খুবই ভালো লাগে। তো তেলটা বেশ গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। হালকা করে একটু ভেজে নেব। টকের মাছ কিন্তু কখনো বেশি ভাজতে নেই, বেশি ভাজা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, সেটা কিন্তু যে কোনো টকে খেতে ভালো লাগে না। আর আমরা বাঙালিদের তো টক খেতে খুবই পছন্দ করি। বিভিন্ন লেবুর টক রান্না করে খাই, আমচুরের টক রান্না করে খাই, কাঁচা পাকা তেঁতুলের টক রান্না করে খাই, ঠিক সেইভাবে আর কৈদ বেলের টকটাও করে খাবেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন। এই সিজনে তো কৈদ বেল পাওয়াই যাচ্ছে বাজারে, যাদের বাড়িতে আছে বা যাদের বাড়িতে নেই তারা তো বাজার থেকে কিনতেই পাবেন। চিংড়ি মাছটা বেশ হালকা করে ভেজে নিয়েছি। আমি আগে বলেছিলাম বেশি ভাজার প্রয়োজন নেই, টকের মাছ একটু নরম থাকলে টকে বেশ খেতে ভালো লাগে। তো আমি একটু তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি একটা প্লেটে করে। তারপরে আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ওই তেলেই আলুটা বেগুনটা ভেজে নেব। যে কোনো তরকারিতে সবজিটা একটু যদি ভালো করে ভেজে নিয়ে রান্না করা যায় সেটা খেতে বেশ ভালো লাগে। তো সেই অনুসারে চিংড়ি মাছ ভাজার পরে অল্প তেল দিয়ে আলুটা একটু ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি, আলুটা হালকা করে একটু ভেজে নিলাম। তারপরেও আমি কড়াইতে অল্প তেল দিয়েছি। এবার আমি ছোট চামচের 1 চামচ ফোড়নের জন্য 5 ফোড়ন ব্যবহার করলাম। আর 5 ফোড়নের সাথে ফোড়নের জন্য কয়েকটা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা তার সাথে দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নেব। আর তারই সাথে দুটো বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলোও দিয়ে দিলাম। একটু ভালো করে ফোড়নের সাথে নাড়াচাড়া করে নেব। হলুদ দিয়ে দিলাম।
স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণগুলো দেওয়ার পরে আলু বেগুনটা বেশ ভালো করে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। আলু বেগুনটা বেশ লালচে হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরই সাথে আমি চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। আলু বেগুনটা বেশ ভালো করে ভাজার পরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আরও 2-3 বার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখেই বুঝতে পারছেন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজার একটা সুন্দর স্মেলও চলে আসছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছিলাম একটা সসপ্যানে, জলটা দিলাম। যে কোনো তরকারিতে একটু গরম জল যদি ব্যবহার করা যায় তরকারিটা অনেক সুস্বাদু হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। একটা ঢাকনা আমি চাপিয়ে দিয়েছিলাম বেগুনগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেশ ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যে কোনো টক তরকারিতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরেই কিন্তু টকটা দিলে ভালো হয়, আর না হলে টক যদি প্রথম থেকে দিয়ে দেওয়া হয় তাহলে সবজিগুলো একটু শক্ত থেকে যায়, তাতে খেতে ভালো লাগে না। তো হালকা করে একটু নেড়েও নিলাম। আর এই দেখুন, 2টো বেল নিয়েছিলাম, একটা বেল আমি সরিয়ে রেখে দিলাম। এটা একটু কালচে ধরে গেছে, কালচে ধরলে বুঝতে পারবেন যে এর ভেতরে শাঁসটা নরম হয়ে গেছে। তো এখন আমি বেলটা ফাটিয়ে নেব। কোনো কিছুর উপরে একটা জোর করে আঘাত দিলেই বেলটা ভেঙে যাবে। এইভাবে মেঝেতে ঠুকে আমি বেলটা ভেঙে নিলাম। এই দেখুন, হালকা কালচে হয়েছে, আরও 2-1 দিন রাখলে ভালো হতো, একেবারেই কালো হয়ে যেত। অনেকে হয়তো এই কালো দেখেই ভাববে যে খারাপ, কিন্তু কৈদ বেলের কালো হওয়া মানেই সেটাই ভালো বন্ধুরা। এবার একটা চামচের সাহায্যে ভেতরের শাঁসটা আমি বের করে নেব। আপনারা পরিমাণটা বুঝেই ব্যবহার করবেন, কতটা পরিমাণ মাছ নিয়েছেন, কতটা পরিমাণ সবজি নিয়েছেন, সেই অনুসারে বেলটা ব্যবহার করবেন। তাহলে এই যে ভেতরে যে শাঁসের গায়ে খোলায় যে শাঁসটা থাকে, বেলের খোলায় যে শাঁসটা থাকে, এটা খেতে সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা। দারুণ লাগে খেতে, একটু নরম হয়ে যায়, এত দারুণ সুন্দর লাগে, মনে হবে যেন 2-3টা একসাথে খেয়ে ফেলি, দারুণ লাগে। এবার এর ভেতরে একটু শক্ত চেরচের মতো থাকে, সেটা একটু বের করে ফেলে দিতে হবে। নেই, তেমন কিছু নেই। এবার কিন্তু আমি এটা দিয়ে দেব। সবজিগুলো ভালোভাবে কুক হয়ে গেছে, এবার বেলটা দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর লাগে বন্ধুরা, একবার ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো আমাকে অবশ্য জানাবেন। এতটাই টেস্টি লাগে যে এই টকটা দিয়ে যেন সব ভাত খাওয়া হয়ে যায়, দারুণ টেস্টি লাগে। হালকা করে আমি একবার নেড়েও নিলাম, টকটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য বন্ধুরা। তো টকটা রান্না করার জন্য এমন কিছু উপকরণ লাগে না, একেবারে হালকা উপকরণে হয়ে যায়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একটা মিষ্টি মিষ্টি লাগে এই টকটা। টকটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই পর্যায়ে দেখুন আমার হাতে 3টে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম।
টকে একটু কাঁচা লঙ্কা মাখিয়ে ভাত খেতে দারুণ সুন্দর লাগে, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও বেশ ভালো আসে। আর টকটা নামানোর আগে যদি অল্প একটু সরষা তেল এইভাবে যদি গা বেয়ে চারিদিক দিয়ে ছড়িয়ে দেওয়া যায় তাহলে টকের ফ্লেভারটা বেশ দারুণ আসে। কৈদ বেলের টকটা আমার একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এবার আমি উনান থেকে নামিয়েও নিলাম। এই দেখুন বন্ধুরা, পাকা কৈদ বেলের টক রান্না করলাম বাগদা দিয়ে। এইভাবে টক রান্না করে খাবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আর সবথেকে বড় কথা কি, কফ কাশিতে এটা প্রচুর উপকারিতা রয়েছে। একবার হলেও ট্রাই করে দেখুন। এই সিজনে তো কৈদ বেলটা পাকে আর বাজারেও কিনতে পাওয়া যায়, আর অনেকের বাড়িতে হয়তো আছে। আর কেমন লাগলো অবশ্য আমাকে জানাবেন। এই দেখুন বন্ধুরা, পাকা কৈদ বেল দিয়ে একটু বাগদা চিংড়ি একটু বেগুন আলু দিয়ে আমি আজ টক বানালাম। এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা সবাই বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্য রিপ্লাই করবেন কমেন্টের মাধ্যমে। আর একটুখানি যদি ভালো লেগে থাকে আমার এই কৈদ বেলের টক, অবশ্য একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন। পরিচিতদের মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে, ফ্যামিলির মধ্যে, সবার মধ্যে শেয়ার করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য, নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে টক তো বানিয়েছি আমি, আরও একটা তরকারি করেছি। এই দেখুন, ট্যাংরা মাছকে ধনেপাতা দিয়ে ঝাল করেছি। এই দুটো তরকারি আজ লাঞ্চে আমি বানিয়েছি। কৈদ বেলের টকটা আমি আপনাদের পুরোই দেখালাম। এইভাবে টক রান্না করে খাবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। বিদায় নেবার পালা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, নমস্কার। জল কুড়িবে স্নানের না পান চালি তো বাবু দি তুমি গা ধোয়ালি আমি বাদ দিব গা দিলে শরীর খারাপ হবে। ভীষণ ভালো হয়েছে। কৈদ বেল টক চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর হয়েছে।